দেখুন আমরা দেখেছি এই রাজ্যের সরকার লাশ নিয়ে সবচেয়ে বেশি দুর্নীতি করে। কোভিডের সময় আমরা দেখেছি কোভিডে মারা গেলে এই রাজ্যের স্বাস্থ্য দপ্তর, এই রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতাল অজানা জ্বর ঘোষণা করে দিয়ে লোকগুলোকে বলে দিত এরা ডেড, কিন্তু মারা গেছে কিসে? অজানা জ্বরে। কোভিড পজিটিভ হয়ে মারা যাচ্ছে, বলছে না অজানা জ্বরে মারা গেছে। এখনো এই লাশ দুর্নীতিটা করছে, কারণ যে নক্কারজনক দৃষ্টান্ত আমাদের রাজ্যে আজ ঘটেছে, এরপর কোন জায়গা থেকে শ্রমিক কাজ করার সাহস পাবে এই বাংলার কোন কলকারখানায়? তারপরে তো কাজ করতে হবে, অপশন তো নেই। কিন্তু প্রবলেম হচ্ছে অপশন নেই, অপশন বাইরের রাজ্যে। বাঙালিকে কি অপশন রেখেছে মমতা বন্দ্যোপাধ্যায়? মানে আমরা জানতাম হিন্দু বিরোধী তৃণমূল কংগ্রেস, এখন আপামর শ্রমিক শ্রেণী বিরোধী তৃণমূল কংগ্রেস। এটা তো এখন আমি তো জানতে শ্রমিক সংগঠনগুলোর এই দাবিটা তোলা উচিত। শ্রমিক সংগঠনগুলো কোথায়? মানবাধিকার কমিশন আজকে কি ঘুমাচ্ছে? এতগুলো মানুষ এত ঘন্টা ধরে নিখোঁজ বলে দেওয়া হচ্ছে, যে জায়গায় মানুষগুলো পুড়ে কঙ্কাল হয়ে লাশ হয়ে গেছে, সেই জায়গায় আজকে মানবাধিকার কমিশন, বিভিন্ন মানবাধিকার সংস্থা যারা রয়েছে, কেন এই মুখ্যমন্ত্রীর বাড়ি ঘেরাও হবে না? কেন এই মুখ্যমন্ত্রীকে জবাব চাওয়া হবে না? কেন আজকে এই রাজ্যের মুখ্যমন্ত্রীকে জবাব দিতে হবে না যে 50 জন বাঙালি তারা খুন হলো, মারা গেল? এই খুনি মুখ্যমন্ত্রীকে বিচার দিতে হবে, এই খুনি মুখ্যমন্ত্রীকে শ্বেতপত্র প্রকাশ করতে হবে যে কেন আজকে তাদের লাশটুকু তাদের পরিবারগুলো পাচ্ছে না। এই কোন ধরনের দুর্নীতি মুখ্যমন্ত্রী চালু করলেন যাওয়ার আগে, যে লাশটাকেও লোপাট করে দিচ্ছে এই রাজ্যের সরকার? এর জবাব দিতে হবে।